This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নির্বাচন কমিশনে তুমুল বচসায় জড়ালেন তৃণমূলের দুই সাংসদ। বিজেপি নেতা অমিত মালব্য ও কৌস্তব বাগচির পোস্ট ঘিরে তোলপাড়। নির্বাচন কমিশনের দপ্তরে চড়া স্বরে বাদানুবাদে জড়ালেন এক মহিলা সাংসদ এবং এক বর্ষিয়ান সাংসদ। বর্ষিয়ান সাংসদের বিরুদ্ধে মহিলা সাংসদকে কটূক্তির অভিযোগ। পুলিশি হস্তক্ষেপের আবেদনও জানান মহিলা সাংসদ। কৌস্তব বাগচির পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে আসরে রাজ্যসভার এক বর্ষিয়ান সাংসদও। মুখ্যমন্ত্রী শৃঙ্খলার বার্তাকে ডোন্ট কেয়ার কি খোঁচা বিরোধীদের। হোক না মিডিয়ায়, আমি তো চাই মিডিয়া হোক। But I will not allow to do any. জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, কি বলছে বিরোধীরা? हम कोटा में नहीं आए हैं भाई। দেখো, স্বাভাবিকভাবেই এই ঘটনাতে কিন্তু প্রত্যেকেই যথেষ্ট হতচকিত। তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ তারা জাতীয় নির্বাচন কমিশনে এপিক নিয়ে যেদিনকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল সেদিন তাদের মধ্যে বিতণ্ডা বাধে বলে খবর আসছে, এবং এই বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে একে অপরের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়, এবং তারপরে একজন মহিলা সাংসদ তিনি অপর সাংসদের বিরুদ্ধে দিল্লি পুলিশ অর্থাৎ কর্তব্যরত যে সমস্ত দিল্লি পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন তাদেরকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান, এবং সেই সময় যারা অন্যান্য তৃণমূল সাংসদ ছিলেন সিনিয়র সাংসদরা তারা ইন্টারভেন করেন এবং তারা পুরো পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করেন। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যে ঘটনা চমকে দিয়েছে তা হচ্ছে এই ঘটনা এখানেই ছেদ পড়েনি। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সাংসদদের যে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও এই বাদানুবাদ চরমে পৌঁছয়। অপর এক সাংসদের নাম করে সেখানে বিভিন্ন ধরনের লেখা হয়, এবং সেই বাদানুবাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাটের যে স্ক্রিনশট তা প্রকাশ্যে নিয়ে এসেছেন বিজেপির তরফ থেকে অমিত মালব্য, এবং তিনি সেই স্ক্রিনশট তিনি টুইট করে তিনি এক্স হ্যান্ডেলে তিনি প্রকাশ করে দিয়েছেন। জ্যোতির্ময়, একটু সঙ্গে থাকো। কৌস্তব বাগচি তিনিও পোস্ট করেছেন, একবার দেখাই দর্শকদের ভিডিওটা, একবার দর্শকদের ভিডিওটা দেখাই। I'm pleading with you all. I'm pleading with you all. सब एमपी है सर, हम लोग मेरा सबको बोलते हम अरेस्ट करोगे। हाँ 33rd actually no please महिला बोले show one please मोवा छोटा बोला अरेस्ट करोगे मीडिया हो जाবে হোক না মিডিয়া। আমি তো চাই মিডিয়া হোক। वो কত বড় অসভ্য আমার चाहिए ग्रुपिंग में जब होगा तो हम भी करेंगे, देखता है। But I will not allow to do any illegal work. We are not come here for any private agency here. हम कोटा में नहीं आया है भाई, और उन्होंने अलग पार्टी छोड़ के नहीं आया। प्रेम बाकी थी तुम हमसे झगड़ा करो, हम छोड़ दो। If you start, you have to. I will finish. No. If you start. You are a senior MP. You know. No. If you start, I will finish it. Please, please. পাশে দুজন বড় পুরুষ মন্ত্রী নিয়ে বেশি জোর দেখিও না আমার কাছে। আমার অনেক দেখা হয়ে গেছে। কিছুই না, সবাইকে কেটে দিতে হবে, কেউ থাকবে না, উনি একা থাকবেন। কৌস্তব বাগচি বিজেপি নেতা, আইনজীবী, যিনি এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কৌস্তব, ভিডিও তো আপনি পোস্ট করেছেন, একটু ব্যাখ্যা করবেন? দেখুন, ওই সাংসদদের মধ্যে একটা খেউরের পর্ব চলেছে। মানে এরা আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তারা তাদের নিজেদের মধ্যে কি খেউর করছে এটা বাংলার মানুষ দেখুক। ভার্সাটাইল ইন্টারন্যাশনাল লেডি কাকে বলেছে এখন অব্দি বুঝতে পারিনি। আমি ওখানে ট্যাগ করে জিজ্ঞাসা করেছি মহুয়া মৈত্রকে যে কাকে বলেছে, উনি যদি বুঝতে পারেন, উনি ইংরেজিটা তো ভালো বোঝেন, তো এটা কাকে বলেছে এটা উনি ভালো বলতে পারবেন। এখন তৃণমূলের লোকেরা তো বারংবার করে বলে যাচ্ছে নাকি 4-5 বিজেপির এমপি তারা নাকি যোগাযোগে আছে, কিন্তু তাদেরই দলের লোকেরা তাদেরই গ্রুপের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিচ্ছে আমাদের। বুঝতে পারছেন কোন জায়গায় আছে তৃণমূল দলটার অবস্থা? তো এরা মানে দেশ চালাবে, সরকার চালাবে, এটা হাস্যস্কর একটা ব্যাপার। এটা আর সব থেকে বড় কথা বাংলার লজ্জা, গোটা বাংলার মাথা হেড হয়ে যায় এই সমস্ত সাংসদদের কার্যকর। মানুষ দেখুক, মানুষ যাতে দেখে তাই জন্য পোস্ট করা। ধন্যবাদ কৌস্তব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন।
তৃণমূলের কালচারটাই এই, আপনারা যেটা বেনজির দেখছেন এটা তৃণমূল দলের ভেতরে এবং তৃণমূলের কর্মী সংসদ সকলের কাছে এটা খুব স্বাভাবিক। তাই যে সমস্ত চ্যাট বেরিয়েছে বললেন এটা ওদের পক্ষে খুব স্বাভাবিক, কেন ওরা গোটা রাজনৈতিক কালচারটাকে ওই পর্যায়ে নামিয়ে নিয়ে যেতে চাই, সেজন্য এসব হচ্ছে। দুজন সাংসদ তো একই কালচারের মধ্যে আছেন না, সেই একই পলিটিক্যাল কালচার থাকলে পরে তখন দুজনের একে অপরের বিরুদ্ধে ওই ভাষা ওই আচরণ সেটা তারা করে খুব উল্লসিত বোধ করেন, কেন ওটা সবার বিরুদ্ধে তারা করতে অভ্যস্ত, সেই জন্যই তাদের মধ্যে কোনো রকম রেস্ট্রিকশন নেই। জ্যোতির্ময়ের কাছে আরো একবার যাই। জ্যোতির্ময়, তুমি যে কথা বলছিলে, আমরা পরপর রিয়াকশনও দেখালাম বিজেপি এবং বামেদের। দেখো, একটা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে দলীয় স্তরে, রাজ্য স্তরে এবং সাংসদদের জন্য। এখনো পর্যন্ত তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি টু শব্দ করেছে এটা নিয়ে? দেখো, তার থেকেও যে প্রশ্নটা অত্যন্ত বড়ভাবে এই মুহূর্তে সামনে আসছে বা সব থেকে প্রাসঙ্গিক, তা হচ্ছে যে তৃণমূলের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট কে প্রকাশ্যে দিল, তা অমিত মালব্যর কাছে পৌঁছলো কেমন করে? অর্থাৎ সেই স্ক্রিনশট যদি এই গ্রুপের মধ্যে যে কজন সাংসদ রয়েছেন তারা যদি শেয়ার না করেন তাহলে তা কিভাবে বাইরে এলো? দুটো সম্ভাবনা থাকতে পারে। এক, বরাবর যে অভিযোগ তৃণমূল কংগ্রেস স্নুপিংয়ের অভিযোগ করে, অর্থাৎ এক্ষেত্রে নজরদারির যে অভিযোগ, সেই ধরনের কোনো একেবারে বলা যেতে পারে যে হাই লেভেল মেকানিজমের কোনো স্নুপিং হয়েছে, এই ধরনের কোনো অভিযোগ। একটু সঙ্গে থাকো জ্যোতির্ময়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ বাবু, কৌস্তব বাগচি, অমিত মালব্য যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও এই মুহূর্তে আমরা TV9 বাংলার পর্দায় তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের দুজন সাংসদ রীতিমতন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বর্ষিয়ান সাংসদের বিরুদ্ধে মহিলা সাংসদকে কটূক্তির অভিযোগও উঠে আসছে। পুলিশে হস্তক্ষেপের আবেদনও জানান মহিলা সাংসদ। কৌস্তব বাগচি এবং অমিত মালব্য যে ভিডিওটা পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে। দিলীপ বাবু, দেখুন, এই দুজন সাংসদ খুবই বিতর্কিত, বহুবার শালীনতা সীমা পার করেন। এই দুজনকে নিয়ে পার্টির মধ্যে সমস্যা, পার্লামেন্টের সাসপেন্ড হন। মৈত্রকে নিয়ে স্পিকার বহুবার সুদীপ বাবুকে সাবধান করেছেন যে আপনার সাংসদকে সাবধান করুন, তার কথার জন্য তিনি তার সদস্য পদও চলে গেছেন। একইভাবে কল্যাণ ব্যানার্জিও পার্লামেন্টে যে নাটক করেন, কোন প্রকৃতিস্থ আদমি এটা লোক করতে পারে না, এবং তাকে নিয়ে সাধারণ মানুষ, বহু নেতা বহুবার কমপ্লেন করেছেন, এটা প্রকাশ এসেছে। আর সেটা নির্বাচন কমিশনের সামনে গিয়ে বা সংসদে কুকুর বিড়ালের মতো ঝগড়া করছেন দুজন সাংসদ। একটা পশ্চিমবাংলার সাংসদদের যে স্তর সেটা লোকে দেখতে পাচ্ছে, টিএমসির পার্টির কালচার দেখতে পাচ্ছে। আমাদের তো বাঙালিতে মাথা নত হয়ে যায়, অন্য পার্টির লোককে বললো, অন্য কাউ বলে ঠিক আছে, পার্টির দুজন সিনিয়র সাংসদে ঝগড়া করবেন আর সেটা দেখবে লোকে, সেটা মিডিয়ায় আসবে। খুবই দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। এটা পার্টি ভাবুক কি করবে, কাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে। ধন্যবাদ। আমরা কথা বললাম দিলীপ ঘোষের সঙ্গে।